দীর্ঘ ৮ বছর পর আজ ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছে। জেলা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরের প্রাণকেন্দ্রে জেলা স্কুল বড় মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সকাল 11টা থেকে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। সম্মেলন স্থলে ধীরে ধীরে বাড়ছে নেতাকর্মীদের উপস্থিতি। সম্মেলন উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা নূর করিম। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ বিরতির পর এমন আয়োজন ঠাকুরগাঁও বিএনপিতে নতুন প্রাণ ফিরিয়ে আনবে। ঠাকুরগাঁওয়ে বিএনপি সমাবেশের খবর রাখছেন সহকর্মী শফিকুল হক, আমাদের সাথে যুক্ত আছেন সরাসরি। শফিকুল, সমাবেশ কখন শুরু হবে, নেতাকর্মীরা এসেছেন কিনা, কি বলছেন তারা? আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, ঠাকুরগাঁও কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। আপনি জানেন যে আজ জেলা বিএনপির যে দ্বিবার্ষিক কাউন্সিল, সেই কাউন্সিলকে ঘিরেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি এবং যেই কাউন্সিলের যে প্রস্তুতি, ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের যে বড় মাঠটি রয়েছে সেই মাঠে এসে উপস্থিত রয়েছেন। আপনি ছবিতে দেখতে পাবেন যে অনেক বড় প্যান্ডেল এখানে প্রস্তুত করা হয়েছে এবং যেখানে এই সম্মেলনের উদ্বোধন করা হবে সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত এবং অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঠাকুরগাঁও জেলা বিএনপির যে দ্বিবার্ষিক কাউন্সিল, সেই কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকে ঘোষণা করবেন এবং তার পরবর্তীতে উদ্বোধনী বক্তব্য এখানে দেওয়ার কথা রয়েছে তার। এবং মূলত এই পুরো কাউন্সিলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে মহাসচিব উদ্বোধনী বক্তব্য রাখবেন, তার পরবর্তীতে তাদের সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে সেই বিষয়ে বিস্তারিত এখানে তাদের আলোচনা হবে এবং দ্বিতীয় পর্ব যেটি নির্ধারণ করা হয়েছে, সেই দ্বিতীয় পর্বে যেটি জানানো হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দ্বিতীয় পর্বের যেই তার প্রধান অতিথি যে বক্তব্য, সেখানে বক্তব্য রাখবেন। সব কিছু মিলিয়ে ঠাকুরগাঁও জেলার যে 5টি উপজেলা রয়েছে, সেই উপজেলা থেকে 808 জন কাউন্সিলর আজ এই দ্বিবার্ষিক কাউন্সিলে উপস্থিত থাকবেন এবং তাদের সরাসরি ভোটের মাধ্যমে যেই সাধারণ সম্পাদকের যেই পদটি রয়েছে সেই পদের যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। আপনাকে জানিয়ে রাখি যে দ্বিবার্ষিক কাউন্সিল হলেও এরই মধ্যে ঠাকুরগাঁও জেলা বিএনপির যে সভাপতির যে পদটি রয়েছে সেটি কিন্তু এরই মধ্যে মির্জা ফয়সাল আমিন, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। এখন বাকি যে পদগুলো রয়েছে সেই পদগুলোর মধ্যেও কিন্তু মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে। সব কিছু মিলিয়ে সবশেষ সাধারণ সম্পাদকের যে পদটি রয়েছে সেই পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলতে চাচ্ছেন যে আগামীতে যেই দলকে সংগঠিত করা বা সামনে আসছে যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে যেই প্রাথমিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আজকের এই কাউন্সিলের মধ্য দিয়ে তারা নিতে চাচ্ছে এবং তারা চাচ্ছেন যে আগামীতে যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে একটি চূড়ান্ত তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারবে। তো আমরা এখানে রয়েছি, হয়তো 10-15 মিনিটের মধ্যেই বিএনপি মহাসচিব আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন এখান থেকে ঘোষণা করবেন। তো তার পরবর্তীতে হয়তো আরো বিস্তারিত এখান থেকে আপনাকে তথ্য দেব। নিশ্চয়ই শফিকুল, আপনি সমাবেশের খবর রাখছেন, আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। ধন্যবাদ এখন যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী শফিকুল হক ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির সমাবেশের এই মুহূর্তের খবর নিয়ে।